বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এখন পর্যন্ত যে তীর্থযাত্রী এসছে, যেটা বলেছি, 12টা পর্যন্ত 65 লক্ষ, তার মধ্যে 2846 জন তাদের পরিবার বা তারা যেভাবে এসছেন, যে ব্যানারে এসছেন, সেই সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে। মূলত স্বেচ্ছাসেবী সংগঠনরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। 2810 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাদের পরিবার থেকে বা তাদের নিজেদের লোক থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কজন? 2846 জন। তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে কতজনকে? 2810 জনকে। স্বাস্থ্যের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই ঘোষণা করেছেন যে লক্ষ লক্ষ মানুষ আসেন, তাদের স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। পুণ্যার্থীদের স্বাস্থ্য পরীক্ষার্থীদের সাথে প্রাথমিক চিকিৎসায় 300 শয্যার ব্যবস্থা সহ 24 ঘন্টা আইসিইউ সুবিধাযুক্ত হাসপাতাল সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। 300 বেডের হসপিটাল করা হয়েছে। 750 জন 750 স্বাস্থ্যকর্মী পরিষেবায় নিয়োজিত আছেন। জরুরি ভিত্তিতে আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্স ও গ্রিন করিডোরের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গ্রিন করিডোর করা হয়েছে। এয়ারলিফটের মাধ্যমে রোগীকে নামানোর পর কমিশনের ব্যবস্থাপনায় ডুমুরজলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাসপাতাল পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা গ্রিন করিডোরে রূপান্তরিত করা হয়েছে অতি দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তীর্থযাত্রীদের, এখানে পিএইচ মিনিস্টার আছেন মাননীয় পুলক রায়, তীর্থযাত্রীদের জন্য পরিশোধিত পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের পাউচ, আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে আমরা তীর্থযাত্রীদের জলের পাউচ পৌঁছে দিচ্ছি, এবং 13টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটের সুবন্দোবস্ত করা হয়েছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 6 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটিংয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার ইমারবাঙ্গুর হাসপাতাল এবং একজনকে এসএসকেএম হাসপাতালে, অর্থাৎ মোট 6 জন অসুস্থ তীর্থযাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে। আমি আপনাদের কালকে পরিসংখ্যান দিয়েছিলাম। আজকে যেটা বলবো 14 তারিখে, সেটা হচ্ছে মোহন নারায়ণ মেহতা, 60 বছর বয়স, রামগড়, ঝাড়খণ্ড থেকে এসেছিলেন। সিবিএ জনিত কারণে তিনি অসুস্থ হন, তাকে এয়ারলিফট করা হয়েছে। আরেকজন হচ্ছে উপেন্দ্র কুমার, 37 বছর বয়স, বিহার থেকে এসেছিলেন। ব্রঙ্কাইটিস জনিত কারণে তাকেও এয়ারলিফট করে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে আসার পথে 2 জনের মৃত্যু হয়েছে। সাগরে আমাদের মেলা প্রাঙ্গণে নয়, সাগরে আসার পথে 2 জনের মৃত্যু হয়েছে। 12 তারিখ হয়েছে মোহনলাল প্রজাপত, 59 বছর বয়স, তিনি রাজস্থানে থাকেন। আর 13 তারিখ হচ্ছে চন্দ্রপাল, 51 বছর বয়স, তিনি দিল্লি অধিবাসী। আমার মনে হয় যেরকম ব্যবস্থা, যে একজন মানুষ অসুস্থ হলে এখানে আমাদের হসপিটাল আইসিইউ সমেত এত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা রয়েছে, তাকে কলকাতা পাঠাবার দরকার আছে। আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠাচ্ছি। এই ব্যবস্থা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে আছে বলে আমার জানা নেই বা আমাদের জানা নেই। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, যে একটা মিথ ছিল যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তিনি সেই মিথকে ভেঙে প্রমাণ করেছেন সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন। পরিবেশের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, যে আমরা একদম পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা আমরা করতে চাই। গত কয়েক বছর ধরেই তার প্রয়াস আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জেলা প্রশাসন আমরা নিয়েছি। গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা
2024 সফল রূপায়ণের সাথে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন পদযাত্রা, বসে আঁকো প্রতিযোগিতা, একক ব্যবহার্য প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে ট্যাবলো, এছাড়াও বিনামূল্যে পরিবেশ বান্ধব সামগ্রী ও তীর্থযাত্রীদের মধ্যে প্লাস্টিকের বিনিময়ে পরিবেশ বান্ধব সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।